আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো রোজার একটি গুরুত্বপূর্ণ মাসালা রোজার কাজা এবং কাফারা কি, এটা আমাদের জানা উচিত। তো চলুন আমরা মাসালাগুলো জেনে নিই। তবে দর্শকদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ। রোজার কাজা হলো ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা রোজার প্রতিবিধান হিসেবে শুধু রোজা আদায় করা, অতিরিক্ত কিছু আদায় না করা। অন্যদিকে রোজার কাফারা হলো প্রতিবিধান হিসেবে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা। কাজা হলো যে তার প্রতিবিধান হিসেবে শুধু রোজা আদায় করা, এইটা হলো কাজা। আর কাফারা হলো যে প্রতিবিধান হিসেবে তার সেটা তো আদায় করতেই হবে, তার অতিরিক্ত কিছু আদায় করতে হবে, এইটা হলো কাফারা। তো চলুন রোজার কাফারার বিষয়ে হযরত আবু সাঈদ খুদরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি। কারণ তো আগেই বললাম যে রোজা হলো খাওয়া, পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা। এখন রোজা অবস্থায় সে তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, অর্থাৎ স্ত্রীর সাথে সে সঙ্গম করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে যদি স্বাধীন করার মতো কোনো কৃতদাস তুমি মুক্ত করতে পারবে কি? তুমি কি কোনো কৃতদাস মুক্তি করতে পারবে? মানে কোনো দাস আছে, ও সময় তো দাস প্রথা ছিল, তোমার কাছে কি কোনো দাস আসছে? বললো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একাধারে 2 মাস সওম পালন করতে পারবে? মানে একাধারে একদিনও বাদ যেতে পারবে না। যদি একদিন বাদ যায় তবে আবার তার 60টি রোজা রাখতে হবে। সে বলল না। এরপর তিনি বললেন, 60 জন মিসকিন খাওয়াতে পারবে কি? সে বলল না। হাদিস বর্ণনাকারী বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আমরাও এই অবস্থায় ছিলাম। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরক পেশ করা হলো। আরক মানে একটা একটা পাত্র, ওটাকে আরক বলা হয় আরবি ভাষায়। যেরকম আমাদের পাতিল, আমাদের কি এক একটা পাতিলের এক একটা নাম, সে দেশের একটা পাতিলের নাম হলো আরক, একটা ঝুড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ঝুড়িটা, যাতে খেজুর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারী কোথায়? মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে খুঁজলেন। সে বলল, এই যে আমি। সাহাবী বললেন যে আমি এখানেই আছি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এগুলো নিয়ে দান করে দাও। তোমার যখন কিছু নাই, তো আমি তোমাকে এই খেজুরগুলো দিলাম, এগুলো মানুষের মধ্যে দান করে দাও। তবে তোমার কাজা, তোমার কাফারা আদায় হয়েছে। কারণ রোজা ভাঙা অবস্থা যদি কেউ খায়, ইচ্ছাকৃত পান করে অথবা স্ত্রী সহবাস করে, তবে তার কাফারা ওয়াজিব হবে। তিনি বললেন, এগুলো দান করে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহ রাসূল, আমার চেয়েও বেশি অভাবগ্রস্তকে সৎকা করব। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো অভাবগ্রস্ত, আমি মানুষকে কিভাবে আমি দান করব? আল্লাহর সব মদিনার উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে অভাবগ্রস্ত কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং তার দাঁত দেখা গেল। অতঃপর তিনি বললেন, এগুলো তোমার পরিবারকে খাওয়াও। মানে এটা হলো একটি ওই ব্যক্তির জন্যই খাস ছিল। এটা সহিহ বুখারী শরীফ হাদিস 1936 নম্বর হাদিসে বর্ণিত আছে যে এই ঘটনাটা, এই হাদিসটা। এছাড়া বিভিন্ন হেদায়া তাফসীরের মধ্যেও এই হাদিসটি আসছে। তো ওই ব্যক্তির জন্য এই খাত ছিল যে নিজের সে সৎকা জিনিস নিজেই খাবে। আল্লাহ রাসূল ওনাকে অনুমতি দিয়েছেন। কিন্তু কাফারা হলো 60টি লাগাতার হয়তো রোজা রাখবে কেউ, যদি যদি এর মধ্যে একদিন বাদ যায় কোনো কারণে, তবে আবার সেদিনের পর থেকে আবার 60টি রাখতে হবে। অথবা সে কোনো গোলাম যদি থাকে, একজন মানুষ, তাকে সে স্বাধীন করে দিবে। অথবা বললাম তো 60 জন মিসকিনকে সে খাওয়াবে, অভাবীকে সে খাওয়াবে। তো এই জায়গা থেকে প্রমাণ হলো যে এইটা হলো যে কাফারা। আর একটা হলো, আর শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। এটা কবিরা গুনাহ হবে।
স্পষ্ট কবিরা গুনাহ হয়। কিন্তু কিছু কিছু কারণে যে ইসলাম, সে তো মানুষকে কিছু কিছু কারণে ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছে। যেরকম অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতে পারে না, তাকে রোজা না রাখার অনুমতি রয়েছে। অনুরূপভাবে কেউ যদি ভ্রমণ করে, সফরে থাকে, তারও রোজা না রাখার অনুমতি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি হাদিস নং 723 নম্বর হাদিসে রয়েছে। তো কত বড় রোজার গুরুত্ব, তো আমরা এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানতে পারি। তো আমরা আজকে রোজার কাফারা জানলাম। তো এরপরে আর রোজার কাজাটা কি? রোজা হলো যে রোজার কাজা হলো যে সে যে রোজা ভাঙবে, ওই রোজাটা সে অন্য সময় রেখে দিবে। যেরকম ভাবে কেউ যদি সফরে থাকে, তবে তার উপর রোজা না রাখার তার বিধান রয়েছে, সে রোজা নাও রাখতে পারে। সে রোজা না রাখে পরবর্তীতে সেইটা কাজা করে দিবে, এটি হলো কাজা। অনুরূপভাবে কোনো গর্ভবতী মহিলা, সেও রোজা নাও রাখতে পারবে। যদি সমস্যা হয়, সে পরবর্তীতে এটা কাজা করে দিবে। দুগ্ধবতী মহিলা, যদি কোনো মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায়, তবেও সে রোজা নাও রাখতে পারবে, পরবর্তীতে সে রোজা রেখে দিবে। অনুরূপভাবে আরো বিভিন্ন কারণ রয়েছে, যে সকল কারণে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা অবশ্যই ওগুলো দেখে নেবেন। এই সকল কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।